তো দেখো তোমাদের ফ্রেন্ড সার্কেলে কয়টা গরিব বন্ধু আছে? কারো কারো তো গরিব বন্ধু নেই, কিন্তু আমার যে ফ্রেন্ড সার্কেল আছে না, তার মধ্যে সবাই গরিব। আর তাদের যে গরিব আছে বন্ধু, তো সেও অনেক গরিব, আর সেটা হচ্ছে আমি। তাদের মধ্যে যদি বলা হয় যে ধনী আর গরিবের তুলনা করা হয়, তাহলে তাদের মধ্যে গরিব আমি। আর আমার ফ্রেন্ড সার্কেল না অনেক বড়, তোমরা গুণে শেষ করতে পারবে না, পুরো 3 জন। আর আমরা না 3জনেই এতটা গরিব, মানে গরিবের মধ্যেও নিম্নতম গরিবের মধ্যে গরিবত্ব। দেখো আমরা না মাঝে সাঝে পার্টি করার প্ল্যান করার জন্য চলে যাই মুদিখানার দোকানে। তো হঠাৎ করে প্ল্যান করি, চলে যাচ্ছি দোকানের দিকে। দোকানে গিয়ে ভাই অনেক আধা ঘন্টা ধরে বিবেচনা করার পরে 5 টাকা পকেট থেকে বের হয়ে আসছে, এবং সেই 5 টাকা দিয়ে একটা কুরকুরি নিচ্ছি। কুরকুরি দিয়ে যখন পার্টি করি, তখন পার্টি করার সময় কুরকুরির প্যাকেটটা থেকে কুরকুরি খেতে খেতে আমরা বলছি, ভাই এরকম পার্টি মাঝে সাঝে হওয়া দরকার। আমরা ওই 5 টাকা যে কুরকুরি প্যাকেটটা নিই না, সেটা নেওয়ার জন্য আমাদের অনেকক্ষণ ধরে ঝগড়া করতে হয়, মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে এটা বিবেচনা করি যে 5 টাকাটা যে আছে সেটা দিয়ে আমরা কী নিব। একজন বলে কুরকুরি, আরেকজন বলে বিস্কুট, আরেকজন বলে না না এমন কিছু যেটাতে 3জনে পেট ভরবে, খেতে স্বাদ লাগবে, সেটা নেব। মানে আমরা চাই এরকম যেটা দিয়ে আমাদের 3জনের পেট ভরে যাবে, স্বাদও লাগবে, কিন্তু 5 টাকার মূল্য হতে হবে। বুঝতে পারছো তাহলে আমরা কী ধরনের গরিব? এবার দেখো, আমরা যে সেই দোকানে না সেই 5 টাকা দিয়ে একটা কুরকুরি প্যাকেট নেই বা একটা বিস্কুটের প্যাকেট নেই, নেওয়ার জন্য আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মিনিমাম আমরা প্রচুর ঝগড়া করি। আমার দোকানদার বিরক্ত হয়ে যায় ভাই। দোকানদার সেদিন নিজেকে আটকাতে না পেরে বলেই দিল যে তোরা দোকান থেকে বেরোবি না, আমি ঘাত ধাক্কা দিয়ে বের করবো। আমি বললাম, দেখো কাকা তুমি এটা কিন্তু অন্যায় করছো, আমাদের কেন ঘাত ধাক্কা দিয়ে বের করবে? আমরা তোমার কাস্টমার, কাস্টমার লক্ষ্মী কাকা, আমরা না আসলে তোমার দোকান চলবে না। বললো চলতে হবে না, বললো তোরা কয়েকদিন থেকে আমার দোকানে আসবি না। তো আমি বললাম, কাকা আমরা না আসলে তোমার দোকান চলবে কীভাবে? বললো আমি দোকান বন্ধ করে দেবো, তাও তোরা আসবি না। ইগো হার্ট হয়ে গেছিলো ভাই সেদিন। পরে আমি বললাম, ঠিক আছে আমি নেক্সট দিন থেকে অনেক টাকা নিয়ে আসবো, তাহলে চলবে তো? বললো 5 টাকার জন্য দোকানে আসিস, আবার তুই অনেক টাকা নিয়ে আসবি? না কাকা আমি নেক্সট দিন অনেক টাকা নিয়ে আসবো। যাওয়া শুরু করলাম পুরো 10 টাকা করে নিয়ে। আমাদের 3জনের মধ্যে না এতটা গরিবত্ব, মানে একটা কুরকুরি প্যাকেট নিয়েছিলাম। সেদিন দোকানদার বলছে 5 টাকা দিবি না? বললো দিব তো। বললো দিব করতে করতে 1 বছর হয়ে গেল। তো একদিন কি হয়, আমরা 2জন ছিলাম, আমি যাই আর আমার বন্ধু যায়। গিয়ে আমরা কী করলাম, একটা বাদামের প্যাকেট নিলাম। এবার সেই বাদামের প্যাকেট নিলাম, নেওয়ার পরে বাদামটা ভাগ করবো কীভাবে, এটা অনেকক্ষণ থেকে ভাবনা চিন্তা করার পরে কি হয়, সেই বাদামের প্যাকেটটা আমি মানে ভাগ করা শুরু করি। তোর একটা, আমার একটা, তোর 2টা, আমার 2টা। এবার এখানে অবধি ঠিক ছিল ভাই, তারপরে না একটা বাদাম বেশি হয়ে যায়। এবার কারো দিকে একটাও বেশি যাওয়া চলবে না, সেই কারণে কী করা হয়, আধা ঘন্টা ধরে আমরা 2জন অনেক বিতর্ক করার পরে বেচারা বাদাম সেটাকে আমরা মাঝখান থেকে 2 ভাগ করে দিই, দিয়ে আমার অর্ধেক ওর অর্ধেক। গরিবত্ব ভাই, গরিবত্ব। কিন্তু আমাদের 3জনের মধ্যে না একজন এমন রয়েছে যে মুখ থেকে খাবার বের করে নিয়ে খেতেও দ্বিধাবোধ করে। তো একদিন কি হয়, আমি একটা বন নিয়ে সেটাকে 3 ভাগ করার পরে কি হয় যে আমার দিকে একটু বেশি হয়। তো সেই বনটাকে আমি কী করি, টপারটপ মুখের ভিতরে ঢুকিয়ে দিই, যাতে তারা না চাইতে পারে। এর মধ্যে আমার হারামি বন্ধু আমার মুখের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে বের করে নিয়ে, সত্যি ভাই
হ্যাঁ, কিন্তু আমাদের তিনজনের মধ্যে একজন এমন আছে যে মুখ থেকে এইভাবে খাবার নিয়ে খায় না, কিন্তু ওটা আলাদা ব্যাপার, যদি তুমি বের করে দাও তবে খেয়ে নেবে।